আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সমিতি কিপারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মামুন। আজ থেকে আমি সমিতি কিপারের যাবতীয় রিপোর্টিং নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও তৈরি করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের সিস্টেমে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে দেখুন সিস্টেমটি ওপেন হয়েছে। সফটওয়্যারে অনেকগুলো রিপোর্ট আপনারা দেখতে পাবেন রিপোর্ট সেকশানে। প্রথমে আপনারা রিপোর্টে ক্লিক করবেন। আজ আমি দেখাবো অ্যাডমিশন রেজিস্টার সংক্রান্ত রিপোর্ট। আমি একটি একটি করে ধারাবাহিক ভিডিও দিব আপনাদেরকে। এখানে যত রিপোর্ট আছে সবগুলো রিপোর্টের বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে অ্যাডমিশন রেজিস্টার সংক্রান্ত ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই রিপোর্টটা দেখতে হলে আপনারা রিপোর্ট সেকশনে ক্লিক করবেন। আর রিপোর্ট থেকে আপনার হচ্ছে অ্যাডমিশন রেজিস্টার অথবা ভর্তি সংক্রান্ত রেজিস্টার। এই রিপোর্টটার মানে হচ্ছে এই যাবৎকাল আপনার সমিতিতে কতজন সদস্য ভর্তি হলো বা আজকের দিনে কতজন সদস্য ভর্তি হলো তার বিস্তারিত বিষয় আর কি আপনারা একবারে দেখতে পারবেন। এখানে আছে দেখুন তারিখ। আজকে বাই ডিফল্ট যে তারিখ সেটি দেখাবে। আজকে হচ্ছে 28/9/2022। এখানেও দেখুন 28/9/2022, অর্থাৎ বাই ডিফল্ট যেদিন আপনি রিপোর্টটা দেখতে চাবেন সেই দিনের তারিখটা দেখাবে। এখানে একটি অপশন আছে অ্যাডমিশন, আর একটা আছে ওয়াল, আর একটা আছে ডিঅ্যাক্টিভেটেড। অর্থাৎ যদি এই দিনে ভর্তি হয় সেটা আপনারা দেখতে পাবেন, অর্থাৎ এই 28 তারিখে কয়জন সদস্য ভর্তি হলো সেটি দেখতে পাবেন, অথবা পিছনে যে রেজিস্টার অ্যাডমিশন রেজিস্টার বা ভর্তি রেজিস্টার এটাও আপনারা দেখতে পাবেন। তো চলুন আজকের ডেটে এই সমস্ত এরিয়ায় কারা কারা ভর্তি হয়েছে আমি একটু দেখি। যদি ভর্তি হয় তাহলে দেখাবে, আর যদি না হয় তাহলে দেখাবে না। এখানে আছে অ্যাডমিশন ডেট অথবা জয়েনিং ডেট, যে কোনো একটা ডেট দিলে আপনারা দেখতে পাবেন। জয়েনিং ডেট আর অ্যাডমিশন ডেট দুটা কিন্তু আলাদা। অ্যাডমিশন ডেট বলতে হচ্ছে আপনারা সফটওয়্যারে কবে পোস্টিং দিচ্ছেন, আর জয়েনিং ডেট সিস্টেমে ভর্তি করার সময় বা সদস্য অ্যাডমিশন করার সময় আপনারা জয়েনিং ডেট যেটি দিয়ে দেবেন সেই ডেট অনুযায়ী ফিল্টার করবে। আচ্ছা, এ সমস্ত সব কিছু ফিল আপ করার পরে রিপোর্ট অপশনে ক্লিক করবেন। আর রিপোর্টে ক্লিক করার পরে দেখুন অ্যাডমিশন রেজিস্টার 28 সেপ্টেম্বর 2022 টু 28 সেপ্টেম্বর 2022 এই তারিখে কেউ ভর্তি হয় নাই বিধায় এরকম দেখাচ্ছে। তো আমি ব্যাক করলাম। ব্যাক করে আমি একটু পিছনের তারিখে দেখি। আমি 1 জানুয়ারি থেকে দেখি, 1/1/2022 থেকে আজ পর্যন্ত। ওকে, ওয়াল স্টাফ। এখন দেখুন এখানে বিষয় আছে ওয়াল স্টাফ। এখানে কার দ্বারাই ভর্তি হয়েছে সেটাও কিন্তু আপনারা ফিল্টারিং করে দেখাতে পারবেন। আর যদি ওয়াল স্টাফ দেন তাহলে সবাই যারা যারা ভর্তি করেছে যে সমস্ত অফিসার বা ফিল্ড অফিসার তাদের সবগুলো চলে আসবে। এখন এরিয়া সকল এরিয়া সিলেক্ট করলাম। আপনারা চাইলে একটা একটা এরিয়াতে দেখতে পারবেন। অ্যাডমিশন ডেট অনুযায়ী আমি রিপোর্টে ক্লিক করলাম। দেখুন এই তারিখে অ্যাডমিশন রেজিস্টার 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি 2022 থেকে 28 সেপ্টেম্বর 2022 এই তারিখে যারা যারা ভর্তি হয়েছিল তাদেরকে দেখাচ্ছে। এখন দেখুন এখানে কিছু বাংলা কিছু ইংরেজি এরকম দেখাচ্ছে। এটার কারণ হচ্ছে আপনারা যে ভাষাতে পোস্টিং দিবেন সেই ভাষাতে দেখাবে। তবে টেবিলের যে হেডগুলো আছে এইগুলো কিন্তু আমাদের সিস্টেম থেকে পরিবর্তন করা যায়। বাংলা চাইলে বাংলা, ইংরেজি চাইলে ইংরেজিতে আপনারা দেখতে পাবেন। তো আমি সিস্টেমটা এখন ইংরেজিতে আছে, আমি একটু বাংলাতে করে দেখাই। বাংলা করতে হলে আপনারা জানেন কিভাবে করতে হয়। ইউজার থেকে বাংলায় দেখুন অপশনে ক্লিক করলে সমস্ত রিপোর্ট বাংলাতে হয়ে যাবে। দেখুন এখানে ইংরেজিতে আছে, আমি জাস্ট একটু পেজটা রিলোড দেই। আর রিলোড দিতে হলে কিবোর্ডের F5 চাপ দিলেও রিলোড হবে, অথবা রাইট বাটনে ক্লিক করে দেখবেন এখানে রিলোড আছে, বা কন্ট্রোল আর চাপলেও রিলোড হবে, অথবা এখানে একটা চিহ্ন আছে এইটাও কিন্তু রিলোড। জাস্ট যে কোনো একটা আপনারা প্রেস করলে পেজটা রিলোড হবে।
এখন দেখুন সমস্ত ইয়াগুলো বাংলাতে হয়ে গেছে। দেখুন এখানে সুন্দরভাবে লেখা আছে ভর্তি রেজিস্টার 1 জানুয়ারি 2022 থেকে 28 সেপ্টেম্বর 2022, অর্থাৎ এই তারিখে কারা কারা আপনাদের ভর্তি হয়েছে। আপনারা চাইলে কিন্তু আপনাদের সমস্ত সদস্যদেরকেও কিন্তু এভাবে দেখতে পারবেন ফিল্টারিং করে তারিখ দিয়ে। এখানে দেখুন আমি একটু বিস্তারিত বলি আপনাদেরকে। প্রথমে আছে ক্রমিক নাম্বার, তারপর আছে হিসাব নাম্বার। হিসাব নাম্বার মানে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, এটি দিয়েই হচ্ছে এটির এগেনস্টেই সকল লেনদেন সম্পাদিত হয়। অর্থাৎ দেখুন এই সদস্য, এখানে আছে সদস্যের নাম, এখানে আছে দেখুন সদস্যের নাম ইউনুস গাইন, এরিয়া হচ্ছে বরেয়া, ঠিকানা আছে এখানে তার বরেয়া তেঁতুলিয়া কালীগঞ্জ সাতক্ষীরা। তার মোবাইল নাম্বার দেওয়া হয়নি বিধায় কিন্তু এখানে আসতেছে না, আর যাদেরকে দেওয়া আছে তাদের কিন্তু আসতেছে। তার পিতামাতার বিবরণ সংক্রান্ত বিষয় এখানে আছে, তারপরে তার যোগদানের তারিখ আছে এখানে। এখানে দেখুন এনার যোগদানের তারিখ দেখাচ্ছে 17 জানুয়ারি 2022, ঠিক আছে। আচ্ছা, এনার ভর্তি ফি দেখেন, ভর্তি ফি নেওয়া হয়নি বিদায় 0 দেখাচ্ছে, আর যাদের নেওয়া আছে তাদের কিন্তু এখানে দেখাচ্ছে। অবশ্যই আপনারা ভর্তি ফি মেনটেন করবেন, এই সিস্টেমে যেগুলো আছে সেটাই দেখাচ্ছে আর কি। আর প্রসেসকারী দেখুন কে এই হচ্ছে সদস্য ভর্তি করছে তার নাম এখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। আর এটি যদি আপনারা প্রিন্ট দিতে চান তাহলে প্রিন্ট করুন অপশনে ক্লিক করবেন, তাহলে আপনাদের প্রিন্টার যদি ইনস্টল করা থাকে আপনাদের কম্পিউটারে সেটি দেখাবে। আচ্ছা, এখানে দেখুন প্রিন্টার সেটিং সংক্রান্ত একটু বিষয় আমি আলোচনা করি। এখানে পেজ আছে ওয়াল দিলে সমস্ত পেজ এখানে প্রিন্ট হয়ে যাবে। আর এখানে দেখুন একটা পেজ খালি আছে নিচে, অর্থাৎ 4 নম্বর পেজটা খালি আছে, তাহলে আমরা ওয়াল না দিয়ে এখানে কাস্টম দেই। কাস্টম দিয়ে এখানে 1 থেকে 3 নম্বর পেজ আমরা প্রিন্ট দেবো, তার মানে খালি পেজটা যাতে প্রিন্ট না হয়। দেখুন সুন্দরভাবে কিন্তু চলে আসছে। এখানে প্রস্তুতকারী, যাচাইকারী, অনুমোদনকারী সবার কিন্তু আছে এটা। আর এই ফন্টটা এমন দেখাচ্ছে কারণ এটার আমার ব্রাউজারে আমি একটু স্টাইলিশ ফন্ট ব্যবহার করেছি, যার কারণে এমন দেখাচ্ছে। আপনারা চাইলে আপনাদের মতো করে ফন্ট ব্যবহার করতে পারবেন। এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন ব্রাউজারের ফন্ট কিভাবে পরিবর্তন করতে হয়, এ সংক্রান্ত ভিডিও আছে। আচ্ছা, তারপরে আছে দেখুন কপিস, এটা আপনারা কয় কপি প্রিন্ট করবেন এখান থেকে কম বেশি করতে পারবেন। তারপর আছে কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অথবা কালার, আপনারা যেটা প্রিন্ট দেবেন সেটাই কিন্তু এখানে আছে। তারপর আছে দেখুন মোর সেটিংস, এখানে পেপার সাইজ A4 দিবেন, তারপরে হচ্ছে পেজ পার শিট অন, ঠিক আছে, মার্জিন ডিফল্ট থাকবে, আর কোয়ালিটি 300 ডিপি দিবেন। 300 ডিপি দিলে একটু আপনাদের কালি কম খরচ হবে, আর ডিপি যত বাড়াবেন, ডিপিআই যত বাড়াবেন তত হচ্ছে আপনার কালি বেশি খরচ হবে। আর স্কেল হচ্ছে ডিফল্ট। এখানে স্কেলের বিষয়টা একটু কথা বলি। আপনারা দেখা যাচ্ছে পেজে ধরতেছে না বা কোনো কলাম কেটে গেছে, সেক্ষেত্রে এই কাস্টম করে একটু স্কেল কমিয়ে নেবেন। দেখুন আমি যদি এখান থেকে স্কেল কমাই 80% যদি দেই, দেখুন আমার পেজটা কিন্তু ছোট হয়ে যাবে। আচ্ছা সরি, এখানে কাস্টম না দিয়ে ওয়াল দেই, দেওয়ার পরে আমি একটু স্কেলটা কমাই, দেখুন পেজটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। আমি আরও একটু কমাই, যদি 50% দেই তাহলে দেখুন আরও ছোট হয়ে যাবে। দেখুন সবগুলো এক পেজে চলে আসছে, আপনার যে রিপোর্ট ছিল সব এক পেজে চলে আসছে। আমি একটু বাড়াই 70 করি, তাহলে দেখুন এক পেজে চলে আসবে সবগুলা। আগে কিন্তু 3 পেজ ছিল, এখন কিন্তু এক পেজে নিয়ে আসছিলাম। আমি আর একটু বাড়াই, হচ্ছে 80 করি, দেখি কেমন দেখায়। 80 করলে 2 পেজে হয়ে যাচ্ছে, তাহলে আমি একটু 75 করি। এইভাবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী, এখন দেখুন 75%-এ ফুল পেজ হয়ে গেছে, কিন্তু একটা পেজ এখানে বেশি আছে। এখন এখান থেকে অল পেজ না দিয়ে কাস্টম দিয়ে হচ্ছে আমি পেজ 1 দিয়ে দিই, তাহলে দেখুন একটা পেজের ভিতরে সব কিন্তু চলে আসছে। ওকে, এইভাবে আপনারা আপনাদের মতো করে আপনাদের যেভাবে সাশ্রয়ী হয় সেভাবে আপনারা প্রিন্ট করতে পারবেন। এখানে আছে দেখুন ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স, আপনারা যদি ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স রাখতে চান তাহলে দিবেন, আর যদি না রাখতে চান তাহলে দেওয়ার দরকার নেই। আচ্ছা, এটাই হচ্ছে প্রিন্টার সেটিংস। আমি মোটামুটি প্রিন্টার সেটিংস সংক্রান্ত বিস্তারিত বললাম আপনাদের। জাস্ট প্রিন্ট করবেন, প্রিন্ট হয়ে যাবে। আমি প্রিন্ট দিচ্ছি না, আপনারা এভাবে প্রিন্টার সেটিং করে নেবেন। এখানে প্রিন্টারের নাম আছে, কিন্তু এখান থেকে দেখে শুনে বুঝে আপনারা প্রিন্ট করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, পরবর্তী রিপোর্টে দেখা হবে। আসসালামু আলাইকুম।